আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে কত ধরনের নিয়ামত রেখেছেন, ফুলের মধ্যে কত ধরনের নিয়ামত রেখেছেন। শুধু শুধু আমরা আম নিয়ে চিন্তা করি, তবুও আল্লাহকে পাওয়া আমাদের জন্য সম্ভব। কারণ বন্ধুরা আমার দেখেন, আমের মধ্যে কত প্রকার রয়েছে। আমের মধ্যে কিছু আম রয়েছে যেগুলোকে গোপালী আম বলা হয়, কিছু আম রয়েছে গুটি আম, কিছু আম হলো ক্ষীরসাধক আম, কিছু আম হলো হিমসাগর আম, আরো কিছু আম রয়েছে যেগুলোকে বলা হয় হাড়ি ভাঙ্গা আম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমগুলো দিয়েছেন, দেখবেন এক এক আমের স্বাদ কিন্তু এক এক ধরনের হয়, এক এক আমের মজা এক এক ধরনের হয়। এত রং এত মজা দান করলেন কে? কবি কত চমৎকার ভাষায় বলেছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য উঝর পরে কেন এত আলো, চাঁদ সূর্য উঝর পরে কেন এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, ঠিক না বেঠিক? তো প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম যে আল্লাহ তাআলার নিয়ামত, কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই কবিতার মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া আমাদের জন্য সম্ভব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, একজন মানুষের চেহারা আর একজন মানুষের সাথে মিল নাই। এমন কি আল্লাহ তাআলা এত কারিশমা, আল্লাহ তাআলার এত কারিশমা যে একজনের লেখা অপরজনের লেখার সাথে মিল নাই। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করনেওয়ালা কারিগর যে একজনের ফিঙ্গার প্রিন্ট আর একজনের ফিঙ্গারের সাথে মিল নয়। এগুলো সব করেছেন কে? আল্লাহ তাআলা। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে হার হামেশা সর্বদা সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চিন্তা ফিকির করব। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের মজা লাগবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে আমাদের অন্তরে ভালো লাগবে। এজন্য আমরা
আল্লাহ তাআলার নিয়ামত রাজি নিয়ে সর্বদা চিন্তা ফিকির করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ।